হ্যালো ভিউয়ার্স, যারা সাধারণত আমার এখান থেকে ড্রপশিপিং সার্ভিসটি নিয়েছেন তাদের অনেকেরই রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা তৈরি করা। তারা জানতে চাইছেন যে হচ্ছে যে কীভাবে মানি রোবটের যে ফ্রি ট্রায়াল, এই ফ্রি ট্রায়ালটা আসলে ইউজ করা যায় আনলিমিটেড সময়ের জন্য। তো মানি রোবট যারা ইউজ করতে চাচ্ছেন এসইওর জন্য, তারা আপনার যে ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে লিখবেন মানি রোবট বলে সার্চ দিলেই মানি রোবটের প্রথমেই যে রেজাল্টটা আসবে মানি রোবট সাবমিটর, সেখানে হচ্ছে যে আপনাকে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে যেটা হবে এটা হচ্ছে যে মানি রোবট সাবমিটরের যে পেজটা, সেই পেজটা এখানে চলে আসলো। সাইটটা জার্মানির একটা সাইট, এবং তারা বলছে যে হচ্ছে যে আপনি যদি ঠিকমতো কাজ করেন তাহলে 10 দিনের ভিতরে আপনার সাইটটা মেবি হচ্ছে যে র্যাঙ্ক করতে পারে। তো সেক্ষেত্রে এখানে যেটা বলছে সেটা হচ্ছে যে আপনি আমরা এখানে একটা ফ্রি ট্রায়াল করব। এখানে অনেকেই আপনারা মনে হয়তো হতে পারে যে ফ্রি ট্রায়াল আসলে কতদিনের জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা দেখা যায় 7 দিন, 10 দিন বা 15 দিনের ফ্রি ট্রায়াল হয়ে থাকে। তো মানি রোবটের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন। এখানে আনলিমিটেড সময়ের জন্য আপনি ফ্রি ট্রায়াল ইউজ করতে পারেন। ফ্রি ট্রায়াল এবং পেইড ভার্সনের ভিতরে পার্থক্য হচ্ছে, ফ্রি ট্রায়ালে আপনি ওদের টেমপ্লেট আছে, আমি দেখাবো। সো ফ্রি ট্রায়ালের ভিতরে আপনি একটা টেমপ্লেট ইউজ করতে পারবেন, আর পেইড যদি করেন তাহলে দেখা যাবে যে এখানে আপনি ওদের তৈরি করা আরও অন্যান্য টেমপ্লেটগুলো ইউজ করতে পারবেন। প্রাইজের ক্ষেত্রে যেটা হয় সাধারণত হচ্ছে যে আপনি 1 মাসের জন্য $67 আপনাকে পে করতে হবে, এবং যদি আপনি লাইফ টাইমের জন্য চান তাহলে প্রায় এটা $700 কাছাকাছি, বাংলাদেশি টাকায় প্রায় 1 লক্ষ টাকা লাগবে আপনি লাইফ টাইম ইউজের জন্য এটা। এবং আপনি যদি প্রতি মাসে ইউজ করতে চান তাহলে এটার রেটটা পড়বে প্রায় 9,000 টাকার কাছাকাছি বাংলা টাকায় প্রতি মাসে। হ্যাঁ, সো আমরা এগুলো করছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে ফ্রি এটা ইউজ করব আনলিমিটেড টাইমের জন্য। হয়তো রেজাল্ট একটু ধীরে আসবে কিন্তু পারফেক্টলি আসবে। হ্যাঁ, এবং আমাদের আরেকটা সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি এটা ইউজ করতে চাই আমাদের পিসিতে ইউজ করতে হয়। সো পিসিটা সারা রাত আমাদের চালাতে হয়, একটা ঝামেলা হয়। অনেক সময় হচ্ছে যে কারেন্ট থাকে না, অনেক সময় হচ্ছে যে আমাদের সময় থাকে না। তো সার্বিকভাবে আপনি যদি ফ্রি ট্রায়াল ইউজ করেন, ওরা ওদের সার্ভারে এটা হচ্ছে যে রান করে 24 আওয়ার্স কাজ করে। আমাদের তেমনভাবে হচ্ছে যে আমাদের কোনো পিসি, আমাদের ল্যাপটপ কোনো কিছুই চালায় রাখতে হয় না, অটোমেটিক এটা কাজ হয়। সো এটা একটা সুবিধা আপনি যদি ফ্রি ট্রায়াল কাজ করেন। সো কীভাবে ফ্রি ট্রায়ালে কাজ করবেন? ফ্রি ট্রায়ালে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে যে সাইন আপ করতে হবে, এটাও ফ্রি। তো সাইন আপে আমি ক্লিক করছি, এবং আপনি এটার জন্য জিমেল ইউজ করতে পারেন। আপনার জিমেল ইউজ করাটাই বেটার, কিন্তু আপনি যদি একই সাথে 2-3টা ট্রায়াল আপনি 2-3টা হচ্ছে যে ট্রায়াল তৈরি করতে চান এবং 2-3টা পেজকে একসাথে এসইও করতে চান, তাহলে আপনি হয়তো জিমেলও ইউজ করতে পারেন অথবা টেম্পমেল ইউজ করতে পারেন, মানে টেম্পোরারি যে মেলগুলো সেগুলো ইউজ করতে পারেন। সো টেম্পমেল আপনি এখানে লিখে সার্চ করলে অনেক টেম্পমেলের সাইট চলে আসবে। আমি নর্মালি হচ্ছে যে প্রথম মেলটা এখানে সিলেক্ট করলাম এখানে, এবং এখানে যে মেলটা আছে, মেলটা মেবি হচ্ছে যে আমি একটু চেঞ্জ করে নিই, রিফ্রেশ দিই। রিফ্রেশ দিয়ে আমি মেলটা চেঞ্জ করে ফেলছি। ওকে, আমি একটা নতুন মেল নিচ্ছি এখানে। সো এখানে প্রতিবারই আমাকে নতুন একটা করে মেল দেবে, আমি চেঞ্জ করি মেলটা। এটা কি আগের মেলটাই আসলো? শিওর না? সো আমি হচ্ছে যে এখানে ডিলিট করে দিই আগের মেলটা যেটা আমি ইউজ করছি। নতুন একটা মেল তাহলে আমাকে সে দিচ্ছে, এইটা হচ্ছে নতুন মেল। আমি এটা কপি করে নিলাম, নিয়ে আমি মানি রোবটে যে মেলটা আমি দিয়ে দিচ্ছি, এবং এখানে পাসওয়ার্ড আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি 1 2 3 4 5 6। এটা ভুল হচ্ছে হয়তো, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আপনি হচ্ছে যে স্ট্রং পাসওয়ার্ড দেবেন অবশ্যই। আমি জাস্ট টেস্ট পারপোসে এরকম একটা দিয়ে দেখাচ্ছি। সাইন আপ করলাম, সরাসরি সেটা তার ড্যাশবোর্ডে চলে যাবে, এবং হচ্ছে যে আপনি যদি এটার মেল আসতে পারে, আপনি চেক করতে পারেন, মেল আসতেও পারে নাও আসতে পারে, সেটা কোনো আসলে বিষয় না। ওকে, সো আমরা সাইন আপ এখানে করে ফেলছি। সাইন আপ করার পরে দেখেন এখানে ক্রিয়েট এ নিউ এসইও ক্যাম্পেইন বলে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি। সো তার আগে হচ্ছে যে আমরা সেটিংয়ে যাব। হ্যাঁ, আমরা যদি সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে দেখব যে এখানে আসলে টোটাল আমাদের যে ক্যাম্পেইনটা এটা অটোমেটিক হবে, ম্যানুয়ালি হবে না, অটোমেটিক আমরা এটা করব। এখানে কিওয়ার্ড আপনি বসায় দিতে পারেন। আমরা কিওয়ার্ড এখানে বসাবো না, আমরা যখন ক্যাম্পেইনগুলো তৈরি করব তখন আমরা সেখানে কিওয়ার্ডগুলো বসায় দিব। নিচে যেটা দেখছেন এখানে দেখেন যে প্রক্সি অর্থাৎ আইপির যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনি যে কোনো প্রক্সি এখানে ধরতে পারেন। এখানে ইউএসের প্রক্সি ধরা আছে আর কি, প্রত্যেকটা অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে অটোমেটিক সে প্রক্সি ধরবে এখানে।
আর যদি নিজস্ব প্রক্সি লিস্ট থাকে সেটা এখানে দিয়ে দিবেন, দরকার নেই, আপনি অটোমেটিক প্রক্সি ইউএসএরটাই আপনি এখানে ডিফল্টে রেখে দেবেন। আচ্ছা, ক্যাপচা, অবশ্যই ক্যাপচা সলভিংয়ের অপশনটা থাকবে, এদের নিজস্ব যে ক্যাপচা সলভিং অপশনটা আছে এটা ফ্রি, সো সে এটা করবে। থ্রেড হচ্ছে যে এখানে 45টা থ্রেড দেওয়া আছে, কোনো সমস্যা নেই, এটা ভালো। ব্রাউজার, কোন ব্রাউজার ইউজ করবে, আমি ডিফল্টে হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারটা দিয়ে দিলাম, যে সে তার ক্রোম ব্রাউজার ইউজ করবে তার সার্ভার থেকে। ওয়েটিং বিফোর সামথিং এগুলো অনেক কিছু আছে, এগুলো আপনি দেখে নিন। এটা হচ্ছে সেটিং, ওকে। তো সেটিংটা গেল, এরপরে আমি প্রথমে আগে একটা ক্যাম্পেইন তৈরি করে ফেলি, তারপরে বাকিগুলো আমি আস্তে আস্তে এক্সপ্লেন করব। সো এখানে আমি ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন আমি গেলাম, এখানে ক্যাম্পেইনের নামটা আপনাকে দিতে হবে। তো আমি এখানে দিলাম ক্যাম্পেইনের নেম টেস্ট 1, আপনি আপনার মতন একটা নাম দিবেন, এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আমি ওয়েবসাইট হিসেবে এখানে ডিফল্টে আমার যে মার্টকার্ট যে ওয়েবসাইটটা আছে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, বসাই দিলাম। আপনি আপনার প্রোডাক্ট অথবা ব্লগের লিঙ্কগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, ভিন্ন ভিন্ন ক্যাম্পেইন ক্রিয়েট করে। ডিফল্টে হচ্ছে ফ্রিতে আপনি 3টা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন, ওকে। সো আপনি আরও অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং আরও আপনি ক্যাম্পেইন সেখানে তৈরি করতে পারবেন। সো এখানে যে ডায়াগ্রাম যেটা আছে ডিফল্টে হচ্ছে যে এই ডায়াগ্রামটা ওরা আপনাকে ফ্রি দিবে, বাকি ডায়াগ্রামগুলো যদি ইউজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে পেড করতে হবে। সো আমরা যেহেতু পেমেন্ট করছি না, আমরা ফ্রি ডায়াগ্রামটা নিয়েই ইউজ করছি। এটা হচ্ছে ফ্রি ডায়াগ্রামের এই যে ডায়াগ্রামটা, ওকে। সো এখানে যেটা বলছে যে কোন কিওয়ার্ডটা আপনি র্যাঙ্ক করতে চান এই যে মার্টকার্টে। সো আমি যে কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চাই সেটা হচ্ছে যে ক্রস বডি ব্যাগ। সো আমরা হচ্ছে যে এই কিওয়ার্ডটা র্যাঙ্ক করতে চাচ্ছি ক্রস বডি ব্যাগ, এবং এখানে অ্যাডভান্সে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে আপনি যে কোনো একটা আর্টিকেল এখানে লিখতে পারেন, হ্যাঁ, এখানে আর্টিকেল এবং আর্টিকেলের বডি দিতে পারেন। সো আপনি নিজে করে। সো আমি এখানে যেটা করছি, এখানে আমি আর্টিকেল আপাতত দেখানোর জন্য দিচ্ছি না, আমি কিছু প্রম্পট দিয়ে দিছি। যারা হচ্ছে যে আমার ড্রপশিপিং কোর্সটা কিনেছেন ইউজ করছেন তারা জানেন যে কীভাবে আর্টিকেল তৈরি করতে হয়, সেই প্রম্পট ইউজ করে আপনারা আর্টিকেল তৈরি করবেন। যেহেতু আমি এখানে টেস্ট পারপোজ দেখাচ্ছি, আমি আর্টিকেলটা তৈরি করছি না, জাস্ট আমি এখানে ক্রিয়েট বলে একটা কথা লিখছি আর কি। সে সেম আমার যে কিওয়ার্ড যেটা আছে ক্রস বডি ব্যাগ, তার উপরে বেস করে সে হচ্ছে আমার আর্টিকেলগুলো তৈরি করে ফেলছে অটোমেটিক, ওকে। এখানে আমার কিছুই করতে হচ্ছে না, আর্টিকেল তৈরি হয়ে যাচ্ছে, এখনও করছে। সো আর্টিকেল শেষ। এখন আমি যদি প্রিভিউ দেখতে চাই, এখানে প্রিভিউতে ক্লিক করলে আমি আর্টিকেলের প্রিভিউটা দেখতে পাবো, এবং এখানে যদি আমি ধরি এখান থেকে ক্লিক করলে আমি সরাসরি আমার ওয়েবসাইটে চলে যাব। সো এটা হচ্ছে যে লিঙ্ক তৈরি করছে, দেখেন কত সুন্দর একটা আর্টিকেল সে তৈরি করছে, হ্যাঁ। সো এটা যদি আমি মনে করেন যে হচ্ছে যে আবার এটার প্রিভিউটা দেখতে চাই, স্পিন করি, দেখেন আর একভাবে এটা দেখাচ্ছে। সো প্রত্যেকটা স্টেজেই সে হচ্ছে যে ভিন্ন ভিন্নভাবে আর্টিকেলটা আমাকে শো করছে, হ্যাঁ। একই আর্টিকেল সব জায়গায় সে কিন্তু পেস্ট করছে না, সে হচ্ছে যে একই টপিক্সের উপরে ভিন্ন ভিন্ন আর্টিকেল হাজার হাজার সাইডে পোস্ট করছে। সো এইটা হচ্ছে গেল আমাদের সব কিছু ঠিক আছে, আমাদের কি ওয়ার্ড ঠিক আছে, আমাদের হচ্ছে যে মানি রোবটের আমাদের যে লিঙ্ক যেটা দেওয়ার কথা সেটা আমরা ঠিক আছে, আমাদের ডায়াগ্রাম ঠিক আছে, আমাদের আর্টিকেলটাও এখানে অটোমেটিক লেখা হয়ে গেল। দেন আমি স্টার্ট ক্যাম্পেইন যে অপশনটা, সেই স্টার্ট ক্যাম্পেইন আমি ক্লিক করে দিলাম এবং ক্যাম্পেইনটা শুরু হয়ে গেল। সো এখানে দেখছেন যে ডায়াগ্রামটা কোন ডায়াগ্রাম ইউজ করছি, এখানে ক্যাপচার সলভিং সে সাকসেসফুলি করছে, একটার পরে একটা ইমেল ভেরিফিকেশন এখন শুরু করে নাই। তারপরে এখানে গেল, এখানে আপনি আইপিও চেঞ্জ করবে, সে যখন আইপি চেঞ্জ করার সময় হবে তখন দেখবেন যে আইপিগুলো চেঞ্জ করছে। সো এখানে সে কাজ শুরু করছে, ওকে, এবং তার কাজ কতটুকু হয়েছে সেটাও সে দেখাচ্ছে। তো এটা সে কাজ করবে, আপনি এটা যদি বন্ধ করেও দেন কোনো সমস্যা নাই, আপনি একদিন দুদিন পরে খুলে দেখবেন যে সে তার লিঙ্কগুলো তৈরি করছে। এখানে সাধারণত লিঙ্কগুলো দেখা যায় যে 500 থেকে 700 পর্যন্ত লিঙ্ক হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো 300 350 হয় আর কি, এটা ডিপেন্ড করবে হচ্ছে যে সার্ভারের কাজের উপরে। তো এটা এইরকমই, আপনি মোটামুটি ভালোই এখানে এই যে প্রক্সি দেখলেন আর একটু আগে, এখানে প্রক্সি উঠছে অর্থাৎ প্রক্সি ধরছে, হ্যাঁ, কাজ করছে। সো এটা কাজ করছে, কাজ করুক, কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করব সেটা আরও কিছু বিষয় দেখব, যেমন হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কিছু ট্রাফিক আমরা আনবো, হ্যাঁ। এখানে অর্গানিকভাবে সে ট্রাফিক আনার চেষ্টা করে, এবং ওয়েবসাইট ট্রাফিকে যদি আমরা ক্লিক করি এখানে 3টা ইউআরএল আমরা দিতে পারি, যেই 3টা ইউআরএল যদি আমরা দিই সেই 3টা ইউআরএলে আস্তে আস্তে করে সে ট্রাফিক পাঠাতে শুরু করবে। সো আমরা যেটা করছি অ্যাড নিউ ইউআরএল, অর্থাৎ সে আমার সাইডে ট্রাফিক পাঠাবে। যদি আমার সাইডে ট্রাফিক আসে তাহলে কিন্তু এটা গুগলের র্যাঙ্কিংয়ে খুব সুন্দরভাবে এটা বাড়বে, কারণ গুগল দেখবে যে এই সাইডে অর্গানিকভাবে ট্রাফিক আসছে, হ্যাঁ। যদি এই ট্রাফিকগুলো কোনোটাই সেল হবে না, কিন্তু ট্রাফিক আসবে টুকটাক করে আর কি। তো আমি অ্যাড ইউআরএলে ক্লিক করলাম এবং আমার ইউআরএলটা কোনটা, ক্রস বডি ব্যাগ,
তো এটা আমি নিয়ে আমি এখানে দিয়ে দিলাম ক্রসবডি ব্যাগটা দিয়ে অ্যাড ট্রাফিক ইউআরএল এখানে ক্লিক করলাম। এখন দেখবেন যে আস্তে 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 করে এখানে ভিজিটর এখন 0 আছে, 0 আছে। আপনি যদি গুগল অ্যানালাইটিক ইউজ করেন সেখানেও দেখবেন যে একটা একটা করে ট্রাফিক আসছে, সারাদিন ধরেই অল্প অল্প করে ট্রাফিক আসতে থাকবে, একটা দুইটা করে। এবং এটা আপনার র্যাঙ্কিংয়ের জন্য ভালো। র্যাঙ্কিং হচ্ছে যে এটা হচ্ছে যে আস্তে আস্তে আপগ্রেড করবে র্যাঙ্কিংয়ে। সো এটা আমাদের ট্রাফিকের যে বিষয়টা সেটা আমরা গেল আর কি দেখলাম। এরপরে যেটা সোশ্যাল সিগন্যাল মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আপনি ফ্রি এখানে ইউজ করতে পারবেন। সোশ্যাল সিগন্যালটা মানে হচ্ছে যে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, বিভিন্ন জায়গা থেকে হচ্ছে ট্রাফিক সিগন্যাল পাঠাবে আমার সাইটটাকে, তারা শেয়ার করবে। এটা অটোমেটিক করে, এই হচ্ছে অটোমেটিক এই কাজগুলো করে কোনো পয়সা ছাড়াই। সো আমি এখানে ক্লিক করলাম অ্যাড নিউ ইউআরএল, এবার দেন হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটটা এখানে অ্যাড করে দিয়ে দিলাম। সো এখানে দেখেন যে এখানে যেটা আছে যে সব 0 দেখাচ্ছে, ফেসবুকের কোনো সিগন্যাল আমার আসে নাই। দেখেন অটোমেটিক সে সিগন্যালগুলো তৈরি করছে, এই যে martcart.store বলে সিগন্যাল সে তৈরি করার চেষ্টা করছে। সারাদিন ধরে হচ্ছে যে একটা করে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে যে সাবমিটিং করছে, সাকসেসফুলি সাবমিটিং একটাই করছে, এবং সেটা যদি সাকসেসফুলি হয় আমরা এখানে দেখতে পারবো সেই জিনিসগুলো। আবার সে ট্রাই করছে, দেওয়ার চেষ্টা করছে, এভাবে সে সারাদিন ধরে বিভিন্ন সোশ্যাল সাইটগুলোতে আমার লিঙ্কগুলো সাবমিট করার চেষ্টা করবে। এতে কি হবে, এতে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে সোশ্যাল সাইটগুলো যখন আমাকে প্রমোট করা শুরু করবে, বা তাদের সাইটগুলোতে যখন আমার লিঙ্কগুলো থাকবে, আমার ওয়েবসাইটের উল্লেখ থাকবে, তখন হচ্ছে যে গুগল এটাকে খুব দ্রুত র্যাঙ্কিংয়ের জন্য নিয়ে যাবে বা চিন্তা ভাবনা করবে। হ্যাঁ, সো এটাও কিন্তু আপনি ফ্রি পাচ্ছেন আর কি এখানে। ঠিক আছে, আপনি পরবর্তীতে কিওয়ার্ড রিসার্চ বলেন, ওয়েবসাইটের স্ট্যাটাস যে চেকিংয়ের যে বিষয়গুলো আছে সেগুলো বলেন, সেগুলো আপনি এখানে করতে পারবেন, দেখতে পারবেন। তো এই হচ্ছে বিষয়গুলো। তো আপনি আর কিছু না, জাস্ট আপনি এখানে এটা করে ছেড়ে দেন, দেখবেন যে সে তার নিজের কাজগুলো করতে থাকছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এটা 2 দিন 4 দিন বা 6 দিনের জন্য ট্রায়াল না, এটা আনলিমিটেড সময়ের জন্য আপনি এই লিঙ্কগুলো তৈরি করতে পারবেন মানি রোবটের মাধ্যমে। আমি একটু রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দিয়ে দেখি। সো এখানে এখনও তৈরি হয় নাই, যখন তৈরি হবে আপনি এটা দেখতে পারবেন, সে সাবমিট করছে। এটা হয়তো কিছুক্ষণের ভিতরেই আপনি এই রেজাল্টটা দেখতে পারবেন যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে সিগন্যালগুলো দেওয়া শুরু করছে আর কি। সো ট্রাফিকের জায়গায় যদি আমরা এখন যাই, এখনও দেখছি আমরা ট্রাফিক হচ্ছে যে 0 আছে। সো এটা শুরু করতে হয়তো সময় লাগবে, 10 মিনিট 20 মিনিট সময় লাগতে পারে টোটাল বিষয়গুলো। সো ওয়েট করে আমরা যখন আবার যাবো দেখবো, এখানে আমরা হচ্ছে যে এর ইমপ্রুভমেন্টগুলো দেখতে পারবো। আর এসইও ক্যাম্পেইন যেটা, সেই ক্যাম্পেইনে যদি আমরা যাই তাহলে দেখবো যে সে তার কাজগুলো অলরেডি করছে। আপনি যদি ভিউ অল ব্যাকলিঙ্কে ক্লিক করেন, আপনি এখানে ব্যাকলিঙ্কগুলো দেখবেন। যদিও এখনও ব্যাকলিঙ্ক তৈরি হয় নাই, কারণ এখানে অ্যাকাউন্ট তৈরি করছে, ক্যাপচা ভেরিফিকেশন করছে, এই কাজগুলো করছে। সো এখনও ব্যাকলিঙ্কে যায় নাই, এবং সাইটগুলোতে যে সাইন আপ করবে তারপরে হচ্ছে যে এই আমাদের যে ব্লগগুলো সেগুলো পোস্ট করবে। সো এগুলো যেহেতু এখনও হয় নাই, হতে সময় লাগবে, হয়তো দেখা গেল যে এটা হয়তো 2-3 ঘন্টা সময় লাগতে পারে, এবং সারাদিন ধরে এর কাজগুলো করবে। আপনি পিসি বন্ধ করে ঘুমায় থাকলেও কোনো সমস্যা নাই, কারণ এটা আপনার পিসিতে রান করছে না, এটা হচ্ছে যে ওদের সার্ভারে রান করছে। সো এখনও দেখেন এখানে ব্যাকলিঙ্ক তৈরি হয়েছে 0, একটা এখনও তৈরি হয় না, এখন অ্যাকাউন্টগুলো তৈরি করছে। সো এভাবেই হচ্ছে যে আপনি মানি রোবটে কাজ করবেন, এসইওর কাজগুলো করবেন, আপনার নিশ্চিন্তে থাকবেন, এবং হচ্ছে যে আপনার সাইডের যে লিঙ্কগুলো সেগুলো হচ্ছে যে আস্তে আস্তে এক্সটার্নাল যে ব্যাকলিঙ্কের যে কাজগুলো সেগুলো করতে থাকবে, এবং এটা র্যাঙ্ক হতে থাকবে। তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।